বাঙালির অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। গত ৩রা জুলাই মুক্তি পেয়েছিল চৈতী ঘোষাল পরিচালিত সিনেমা নেভার মাইন্ড। ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, অমর্ত্য রায়, সুজয় প্রসাদ চ্যাটার্জি, শুভাশিস মুখার্জি সহ একাধিক পরিচিত শিল্পী। ছবি মুক্তির পর ছবিটি নিয়ে আলোচনা হয়েছিল তো বটেই, কিন্তু এবার ছবির গল্প বা অভিনয়ের চেয়ে বেশি চর্চায় উঠে এসেছে ছবির প্রচারকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। সম্প্রতি কন্টেন্ট ক্রিয়েটর ঝিলম গুপ্ত নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি প্রশ্ন তোলেন, ছবিতে অভিনয় করা প্রবীণ অভিনেতা অভিনেত্রীরা যেহেতু পরিচালক চৈতী ঘোষালের দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধু, তাই তারা কি শুধুমাত্র সেই সম্পর্কের কারণেই চৈতী ঘোষালের ছেলে অমর্ত্য রায়ের অভিনয় দেখতে হলে যাওয়ার আহ্বান জানাচ্ছেন? এই প্রসঙ্গে নিজের ভিডিওতে আর কি বলেছেন ঝিলম গুপ্ত, শুনে নেব। যখন কোনো সিনেমা আছে, বিশেষ করে যখন কোনো পরিচিত মুখ কোনো নায়ক নায়িকার ছেলে ডেবিউ করে বা মেয়ে ডেবিউ করে, তখন তাদের নিয়ে খুব ন্যাচারালি একটা অন্য রকমের মানুষের মধ্যে উৎসাহ ক্রিয়েটেড হয়, বিকজ তারা দেখতে চায়। এতদিন এদের দেখলাম, এবার এদের সন্তানদের দেখব কেমন অভিনয় করছে। কিন্তু এইখানে দর্শকের কোনো উৎসাহই দেখতে পাচ্ছি না। কমেন্টে উল্টে সবাই হাসছে প্রচারের বহর দেখে। কাদের উৎসাহ দেখে? না, যারা অলরেডি অ্যাক্টিংই করে এবং তারা ডিরেক্টলি বলছে না, কিন্তু তাদের প্রতিটা ইন্টারভিউ খেয়াল করে দেখুন, প্রতিটা রিল যে কটা সোশ্যাল মিডিয়ায় পাবেন, তারা প্রত্যেকে ইনডিরেক্টলি এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে কোথাও গিয়ে যে যেহেতু অমর্ত্যর মা আমাদের দীর্ঘদিনের বন্ধু, তার ছেলে অভিনয় করেছে, তাই আপনাদের দেখতে আসতে হবে। এটা কি সিনেমা হচ্ছে না পৈতে হচ্ছে ছেলেটার? আপনারা আমাদের নেমন্তন্ন করছেন যে আমাদের বন্ধু আমাদের আত্মীয় ছেলের একটা ব্যাপার হচ্ছে, তোমাদের কিন্তু আসতেই হবে। ভাই, পৈতের নেমন্তন্ন এরম করে হয়? হ্যাঁ, আপনাদের আসতেই হবে। আর এটা মানুষ ঠিক করবে, কিন্তু এইভাবে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই তার কড়া জবাব দেন ছবির অভিনেতা অমর্ত্য রায়। দীর্ঘ পোস্টে অমর্ত্য জানান, তিনি কোনো পারিবারিক পরিচয়ের জোরে নয়, নিজের যোগ্যতায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায় পরিচালনা নিয়ে পড়াশোনা করেছেন। এরপর তথ্যচিত্র নির্মাণ থেকে শুরু করে হিন্দি ও বাংলা ছবিতে অভিনয় সবটাই নিজের পরিশ্রমে অর্জন করেছেন। এমনকি ময়দান ছবিতে অজয় দেবগানের সঙ্গে কাজ করার কথাও তিনি উল্লেখ করেন। অমর্ত্য আরও লেখেন, মানুষের আবেগ বা কান্নাকে ব্যঙ্গ না করে সহমর্মিতা দেখানোই উচিত। তার কথায় কাইন্ডনেস নামে একটি বিরল অনুভূতি এখনও পৃথিবীতে আছে। তাই সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের বদলে ছবিটি হলে গিয়ে দেখে তার মতামত গঠনের আহ্বান জানান তিনি নিজেই। এই বিতর্কে অমর্ত্যের পাশে দাঁড়িয়েছেন ছবির অন্যতম অভিনেতা সুজয় প্রসাদ চ্যাটার্জি। নিজের দীর্ঘ পোস্টে তিনি লেখেন, একজন দর্শক ছবি দেখে আবেগপ্রবণ হতেই পারেন, সেই অনুভূতিকে বিদ্রূপ করা ঠিক নয়। প্রচার কৌশল নিয়ে মতভেদ থাকতেই পারে, কিন্তু সমালোচনার একটি সৌজন্য থাকা উচিত। সুজয় আরও বলেন, অমর্ত্য নতুন মুখ নন। এর আগে তিনি একাধিক বাংলা ও হিন্দি প্রজেক্টে কাজ করেছেন, পরিচালনা ও গান লেখার অভিজ্ঞতাও রয়েছে। একজন পরিচালক যদি মনে করেন তার ছেলে একটি চরিত্রের জন্য উপযুক্ত, তাতে আপত্তির কারণ তিনি দেখেন না। সুজয়ের এই পোস্টে নিজের প্রতিক্রিয়া জানিয়ে অমর্ত্য লেখেন, মনে হচ্ছে সহমর্মিতা আর সংবেদনশীলতা যেন বাঙালির সমাজ থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে। এদিকে রূপসা দাশগুপ্ত এই বিতর্কে নিজের মত প্রকাশ করেছেন। তার দাবি, ঝিলম গুপ্তর ভিডিওটি স্পন্সর্ড বলেই তার দৃঢ় বিশ্বাস। তিনি আরও লেখেন, অমর্ত্যর কাজের অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে অনেকেই অবগত নন, তাই সোশ্যাল মিডিয়ায় আলোচনার ভিত্তিতে নয়, আগে ছবিটি দেখে তারপর মতামত দেওয়াই উচিত। একদিকে ঝিলম গুপ্তর সমালোচনা, অন্যদিকে অমর্ত্য রায়ের পাল্টা জবাব এবং তার পাশে দাঁড়ানো টলিউডের একাধিক পরিচিত মুখ। এখন প্রশ্ন একটাই, এই বিতর্ক কি ছবির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়াবে, নাকি সোশ্যাল মিডিয়ার এই তর্কের সীমাবদ্ধ থাকবে আলোচনা?